পর্যটন বিকাশে নতুন দিগন্তের সূচনা। জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের ঐতিহ্যবাহী বলিনাথ দিঘিতে চালু হল বোটিং পরিষেবা। উন্নয়নের বার্তা নিয়ে এই পরিষেবার শুভ উদ্বোধন করলেন রাজ্যের পিটিজি ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। সোমবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বলিনাথ দিঘিতে বোটিং পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হয়। পর্যটন মানচিত্রে এই এলাকার গুরুত্ব আরও বাড়বে বলেই মনে করছেন স্থানীয়রা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, এই বোটিং পরিষেবা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং এটি এলাকার অর্থনৈতিক উন্নয়নের নতুন দুয়ার খুলে দেবে। পর্যটকদের আনাগোনা বাড়লে স্থানীয় যুবকদের জন্য তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ। মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার রাজ্যের প্রতিটি প্রান্তে থাকা পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বলিনাথ দিঘিকে ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে সব রকম সহযোগিতা করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক সাজ্জাদ পি আইএএস, বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত সহ আরও অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগের ফলে শুধু পর্যটকদের আগমনই বাড়বে না, বরং পশ্চিম পিলাক গ্রাম পঞ্চায়েত এলাকার অর্থনীতিও হবে আরও চাঙ্গা। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আরও বলেন, আগামী দিনে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রকে একটি অন্যতম পর্যটন শিল্পকেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে, যার সুফল পাবেন পশ্চিম পিলাক গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ বাসিন্দারা। আপনার বাবা কি করে যদি প্রশ্ন করেন, সবার সামনে যদি বলে কৃষক, লজ্জা পেত। কারণ এই কৃষক বা ফার্মারের যে ডেজিগনেশন, সেটাকে বলার জন্য এটা শরম, এটা লজ্জাজনক, এটা ভাষা মতো লাগতো। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে সবচাইতে আমাদের রাজ্যের মধ্যে এখানের সাইড দিয়ে সবচাইতে লাভবান হচ্ছে কৃষক। আপনার বাড়িতে যদি একখানি জমিন, যদি খেতি জমিন থাকে, আপনি আপনার পরিবারে অর্থ আয় করা আজকে অনেক স্কোপ রয়েছে। শান্তির বাজার থেকে বাহাদুর ত্রিপুরার রিপোর্ট, দ্য নিউজ 9।